দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারের কিছু যন্ত্রাংশ। আসলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আগে কখনো আপলোড করা হয়নি। তো একটি নতুন কম্পিউটার সেট আপ করা হচ্ছে, আর সেটারই কিছু ইনফরমেশন আপনাদেরকে জানাবো। তো আমি সর্বপ্রথমে কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো সেগুলো আলাদা আলাদা করে ক্রয় করেছি, এবং এটা দিয়েই মূলত পিসিটা সেট আপ করতে হবে। তো একে একে আমি আপনাদেরকে সেই পার্টসগুলো আমি দেখাবো, আসলে কি কি পার্টস নিয়েছি আমি এই কম্পিউটারের পিসিটা তৈরি করার জন্য। প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাসিং, মোটামুটি ভালো মানের ক্যাসিং। এরপরে এটা হচ্ছে আসুসের একটি গ্লোবাল প্রোডাক্ট, যেটা মাদারবোর্ড আসুসের। এটা হচ্ছে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে। 3 বছরের মধ্যে কোনো সমস্যা হলে তারা এটা চেঞ্জ করে দিবে। এরপরে রয়েছে র্যাম। আমি 8/16 জিবি র্যাম নিয়েছি, দুটো কোর্সিয়ার র্যাম। এর সাথে মূলত হিটসিঙ্ক বিল্ড আপ করা আছে, খুব ভালো মানের। এরপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে NVMe 256 জিবি, আর আছে Core i5-এর একটি প্রসেসর 12 জেনারেশন, আর এটি হচ্ছে WD-র 1 TB হার্ড ডিস্ক। আপনারা চাইলে হার্ড ডিস্ক ছাড়াও সেট আপ করতে পারেন। আর এটি হচ্ছে এক্সট্রিমের একটি ভালো মানের পাওয়ার সাপ্লাই, যেটি হচ্ছে 550 মডেলের XPS 550N। পরবর্তীতে গ্রাফিক্স কার্ড সংযোজন করার ক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটি কাজে লাগবে। তো দর্শক চলুন এবার দেখি মনিটর। 21.5 ইঞ্চি একটি মনিটর, খুবই ভালো মানের। তো এবার আমরা সব পার্টসগুলো একত্রিত করব। তো এর জন্য আমি একজন এক্সপার্টকে নিয়েছি। তার আগে আমি মনিটরটা একটু খুলে দেখব। তো মনিটরটা খুলে আমি সেট আপ করে নিব। তো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পিসি পাওয়ার কোম্পানির খুবই ভালো মানের একটি মনিটর। তো আমি মনিটরটি সেট আপ করে নিচ্ছি। এরপরে মূল কাজটি আসলে একজন এক্সপার্ট দিয়ে আমি করিয়ে নিচ্ছি। তো প্রথমে প্রসেসরটা লাগানো হচ্ছে মাদারবোর্ডে। একে একে সবগুলো পার্টস এখানে সেট আপ করে নিতে হবে। এটি হচ্ছে র্যাম, এরপরে NVMe। এ পর্যায়ে ক্যাসিংয়ের সাথে পাওয়ার সাপ্লাইটা সেট আপ করা হচ্ছে। তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। মাদারবোর্ডটা ক্যাসিংয়ের ভিতরে সেট আপ করে নেওয়া হচ্ছে। তো এই হলো পিসি। এবার পাওয়ার দিয়ে দেখা যাক সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো পাওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছি। এখন এর প্রোগ্রামিংটা ঠিকঠাক করে নিতে হবে। তো দর্শক সব কিছু ঠিকঠাক মতোই সেট আপ করা হয়েছে। এবার প্রোগ্রামিংটা ঠিকঠাক করে নিতে হবে এবং উইন্ডোজ সেট আপ দিতে হবে। তো দর্শক এই পিসিটা বিল্ড আপ করতে সর্বমোট 53,000 টাকা খরচ হয়েছে। তো দর্শক এই কনফিগারের পিসি তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।